আবার কবে জাতীয় দলে দেখা যাবে সাকিব আল হাসানকে, এই আলোচনা আগে থেকেই ছিল। সম্প্রতি গ্লোবাল টি-20তে তার পারফরম্যান্স বিপরীতে বাংলাদেশের ধারাবাহিক বাজে খেলা এই আলোচনা উস্কে দিয়েছে। সাকিব আল হাসানের জাতীয় দলে কামব্যাক করানোর প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে। যদিও বিসিবি বিভিন্ন সময়ে এই বিষয়ে বিভ্রান্তি তৈরি করেছে। ফারুক আহমেদের বোর্ড তো সরাসরি বিপক্ষেই গেছে সাকিবকে ফেরানোর। বুলবুল আসার পর সেই রাস্তা যে একেবারে মসৃণ তাও বলা যাবে না, কারণ দলের বাজে অবস্থার পরও এখনো সাকিবের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজনীয়তা অনুভব করেনি ক্রিকেট বোর্ড। অ্যাভেলেবেল খেলোয়াড় সাকিব বাংলাদেশ টিম থেকে এখনো সব ফরম্যাটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এর আগেও আমি বলেছি, বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা দল নির্বাচন করে তাদের উপরে। সম্প্রতি বাংলাদেশ কেমন ব্যাট করছে এটা বোঝার জন্য তদন্ত কমিটি গঠনের প্রয়োজন নেই। দু একটা ইনিংস বাদ দিলে তো মনে হয় ব্যাটিংটাই ভুলে গেছেন কেউ কেউ। এই দায় কতটা বর্তায় ব্যাটিং কোচের উপর? এই ভূমিকায় থাকা দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনকে নিয়ে এমন প্রশ্ন উঠলেও তাকে যেন প্রোটেক্টই করলেন আমিনুল ইসলাম বুলবুল। ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি ইজ ডুইং গুড সোফার। সিরিজের মাঝখানের ওভারঅল কমেন্ট করব না, তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখব। শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজের একেবারে শেষ লাইনে বাংলাদেশ। তৃতীয় টি-20তে জয় পেলে হয়তো সান্ত্বনার একটা কিছু মিলবে, তবে বিসিবি সভাপতির কাছে গুরুত্বপূর্ণ দলের ধারাবাহিকতা। এটা নিশ্চিত হলে যে সিরিজ জেতা সম্ভব হবে অবধারিতভাবেই। অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকতা ফিরতে হবে এবং ধারাবাহিকতা ফিরতে হলে কিন্তু আমাদের বেশ কিছু জায়গা আছে যেখানে উন্নয়ন করতে হবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।